চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করার আগে কোন কোন বিষয় আপনার মাথায় রাখতে হবে বা কোন কোন জিনিস মাথায় রাখলে আপনি চায়নাতে যাওয়ার পরে বিপদে পড়ার হাত থেকে রক্ষা পাবেন। তো দেখেন, একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি চায়নাতে পড়াশোনা করতে চান তো অ্যাপ্লিকেশন সবার আগে। সো অ্যাপ্লিকেশন করা মানেই কিন্তু চায়নাতে যাওয়া না, ভিসা পাওয়া মানে কিন্তু চায়নাতে যাওয়া না। সো যাওয়ার আগে অনেক ব্যাপার আপনাকে সেটেল করতে হবে যেন যাওয়ার পরে আপনি যেন বিপদে না পড়েন। আমরা কিন্তু এমন অনেক উদাহরণ দেখেছি বা অনেক শিক্ষার্থী আমরা পাই যে চায়নাতে যাচ্ছে পড়াশোনা করতে, যাওয়ার পরে সো তার ভালো লাগছে না, তার মনের মতো হচ্ছে না। সো আলটিমেটলি 10 দিন 15 দিন, এক মাস বা 2 মাস পরে সে ব্যাক করছে। সো আপনি যাচ্ছেন বাংলাদেশ থেকে পরিবারের সকল স্বপ্ন নিয়ে, পয়সা খরচ করে বা নিজের একটা স্বপ্ন সত্যি করার জন্য, কিন্তু সেখানে যে যদি আপনি হতাশ হন তাহলে কিন্তু সব থেকে বিপদে পড়বেন আপনি। সো যাওয়ার পরে হতাশ হওয়ার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো আপনার সাথে যেন না ঘটে, বা যদি ঘটেও তাহলে আপনাকে আগে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। সো কী কী হতে পারে এবং চায়নার ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখলে আপনার জন্য সবথেকে বেশি সুবিধা হবে। প্রথম যদি বলি, চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে সবথেকে বেশি শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে বিকজ স্কলারশিপ পাওয়া যায়। কী কী স্কলারশিপ আছে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আপনার টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বাৎসরিক 20,000 থেকে 40,000 টাকা। যদি এটাকে আমি মাসে হিসাব করি তাহলে মোটামুটি 2,500 টাকা থেকে আপনার হয়তো বা 4,000 টাকা বা 3,000 টাকা মাসে খরচ যায়। বাট নর্মালি চায়না যেহেতু বাৎসরিক হিসাবে ক্যালকুলেশন করে, তাহলে বাৎসরিক টিউশন ফিস ফ্রি পাচ্ছেন, হোস্টেল ফি 20 থেকে 40,000 টাকা আপনাকে দিতে হবে। সো এটা একটা অ্যাডভান্টেজ, বা এই কারণে শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে। সো কোথায় বিপদ হতে পারে, দেখেন আপনি হয়তো বা অ্যাপ্লিকেশন করছেন চায়নাতে, একটা টাইম দিচ্ছেন, আপনার ইনটেক সেপ্টেম্বর 26 ইনটেক। সো ইনকেস যদি আপনার অ্যাডমিশন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকবার প্ল্যানিং নষ্ট হচ্ছে। সো অ্যাডমিশন নেওয়ার আগে প্রথম ভাববেন আপনার বয়স কত আছে। চায়নাতে এখন সব থেকে ইম্পর্টেন্স বা সব থেকে বড় ব্যাপার কাজ করে অ্যাডমিশন পাবো কি পাবো না। যদি আপনার বয়স 17 বছরের কম থাকে তাহলে ডিপ্লোমাতে আমরা অ্যাপ্লিকেশন করতে আপনাকে নিষেধ করবো বা এনকারেজ করবো না এই 26 ইনটেকের জন্য। যদি বয়স 17 হয় বা 17 প্লাস হয়, 18 হলে সব থেকে ভালো, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, নাম্বার 1। সেকেন্ড হলো, আপনি যে শুধুমাত্র ফুল ফ্রি আসার ডিপ্লোমাতে যাবেন, ব্যাপারটা এমন রাখা যাবে না। কেন, কখনোই মনে করবেন না যে আমাদের কাছে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে অ্যাপ্লিকেশন করা মানেই অ্যাডমিশন হয়ে যাওয়া, অ্যাপ্লিকেশন করা মানেই আপনার স্কলারশিপ সম্পূর্ণ আসবে। ব্যাপারটা আমাদের কাছে কোনো রকম এক্সক্লুসিভ সিট থাকে না যে আপনার বা আমার শিক্ষার্থী নিতেই বাধ্য ভার্সিটি। সবসময় কলেজ এটা বলে, যদি তোমার স্টুডেন্ট কোয়ালিফাইড হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো, যদি না হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো না। দ্যাট মিনস আপনি শুধু এটা ভেবে ফাইল দিয়েছেন বা এটা ভেবে সামনে আগাচ্ছেন যে আমার ফুল ফ্রি হলে যাব, ফুল ফ্রি না হলে যাব না, তাহলে কিন্তু ইনকেস যদি এমন হয় আপনার অ্যাডমিশন এসেছে ফুল ফ্রি থেকে না, টিউশন ফিস ফ্রি হয়েছে, তখন কিন্তু আপনার জন্য বেশ চাপের, তখন কিন্তু অ্যাডমিশন পাওয়ার পরেও কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে। সো আমরা সকলের জন্য সুন্দরভাবে বলে দিই, চাইনা যদি ডিপ্লোমা করতে চান তাহলে 2 ধরনের স্কলারশিপ মাথায় রাখবেন। টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বাৎসরিক 20,000 টাকা থেকে 40,000 টাকা। যদি সেকেন্ড অপশনে যদি ফান্ডিং করতে পারেন তাহলে আগাবেন, আদারওয়াইজ আগানোর দরকার নেই। থার্ড অপশন হতে পারে আপনার জন্য, বা যেটা আপনাকে মাথায় রাখা লাগতে পারে, চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের ডিউরেশন। চায়নাতে কিন্তু ডিপ্লোমা 3 বছরের ডিউরেশন, এবং প্রথম বছর কিন্তু আপনাকে চাইনিজের HSK 4 শিখতে হবে, মাস্ট। HSK 1 2 3 4 এই 4টা লেভেল আপনাকে ফার্স্ট ইয়ারে কমপ্লিট করতে হবে। যদি মনে হয় আপনি ইংলিশ শিখবেন, আপনি বিদেশি ভাষা শিখবেন না, চায়নাতে থাকবেন না, কেন শিখবেন, তাহলে আপনার যাওয়ার কোনো দরকার নেই। কারণ চায়নার কারিকুলামে ডিপ্লোমাতে এটা বাধ্যতামূলক করেছে, ফার্স্ট ইয়ার চাইনিজ কমপ্লিট করবে। যে সকল শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে চাইনিজ শেষ করবে তারাই কিন্তু সেকেন্ড ইয়ারে প্রমোট হবে, তারাই কিন্তু সেকেন্ড ইয়ারে তার মেজরিটেড সাবজেক্টে কিন্তু পড়াশোনা করতে পারবে। ইভেন ইনকেস যদি আপনি ফার্স্ট ইয়ার চাইনিজ শেষ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আবার 1 বছর আপনাকে চাইনিজ পড়তে হবে নতুন করে। সো এটা একটা বড় ব্যাপার। এর বাইরে আপনাকে চিন্তা করতে হবে, চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের যে 3 বছর করার পরে আপনি চাইলে 2 বছরে ব্যাচেলর শেষ করতে পারেন, চাইলে 4 বছর ব্যাচেলর শেষ করতে পারেন। এখন আপনি যাওয়ার পরে যেটা ভাববেন যে আসলে আমি কোনটা করব, 2 বছর বেটার নাকি 4 বছর বেটার, এটা আপনার সিচুয়েশান, আপনার পরিস্থিতি বুঝে দেন ডিমান্ডিং চিন্তা করে আপনি আগাবেন। চাইলে আপনি 2 বছর ব্যাচেলর করতে পারেন, চাইলে আপনি ব্যাচেলর না করেও আফটার কমপ্লিটিং ডিপ্লোমা আপনি জব করতে পারেন, বাংলাদেশে ব্যাক করে জব করতে পারেন। এর বাইরে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ডিপ্লোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। চায়নাতে যেহেতু ডিপ্লোমা প্রোগ্রাম ফার্স্ট ইয়ার চাইনিজ পড়াই, সেকেন্ড 2 ইয়ার্স আপনাকে মেজরিটেড কোর্স দিবে, সেক্ষেত্রে ডিউরেশন আপনার মিডিয়ামটা কিন্তু পিওর ইংলিশ হবে না, ইংলিশ প্লাস চাইনিজ হবে, এবং এখানে মোটামুটি চাইনিজের আধিক্য বেশি থাকে। যদি মনে হয় পিওর ইংলিশে পড়বেন, সব কিছু ইংলিশ হবে, তখন কিন্তু আলটিমেটলি আপনার জন্য বিপদ। এই ধরনের প্রতিষ্ঠান খুবই কম চায়না যারা পিওরলি ডিপ্লোমাতে ইংলিশে পড়ায়। চায়নাতে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান আপনার
চাইনিজ প্লাস ইংলিশ মিক্সড করে বা বাইল্যাঙ্গুয়াল বলে এটাকে বাইল্যাঙ্গুয়াল করে পড়ায়। ইদানিংকালে দেখা যাচ্ছে কি চায়নাতে এইচএসসি যারা পাশ করেছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা এসএসসি শিক্ষার্থী নিচ্ছে না, এইচএসসি শিক্ষার্থী নিচ্ছে, বাট এখনও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা এসএসসি পাশ করা শিক্ষার্থী নিচ্ছে। যদি আপনার প্রোফাইল লো থাকে সেক্ষেত্রে আপনাকে প্ল্যান করতে হবে কি আপনাকে ইন্টারভিউ ফেস করতে। চায়নাতে কিন্তু ডিপ্লোমাতে ইন্টারভিউ হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠান। সো আপনার স্পিকিংটা কিন্তু ইংলিশে খুব ভালো হতে হবে, এবং ইন্টারভিউটা ইংলিশে যেহেতু হবে তো স্পিকিং প্লাস আপনার কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি একটা ভালো স্কলারশিপ সহ অ্যাডমিশন পেতে পারেন। এর বাইরে আপনার চিন্তা করতে চায়নাতে কী বিপদ, এগুলো সব বললাম যাওয়ার আগের বিপদ, এবং এই জিনিসগুলো আপনি কিন্তু আপনার অ্যাডমিশন লেটারে ক্লিয়ার ধারণা পেতে পারেন। অনেকে বলবে ভাইয়া এগুলো তো আমি বুঝি না, আমি যাওয়ার পর বিপদে পড়বো বা আমার সাথে এটা চলবে না ওটা হবে না। দেখেন দিন শেষে আপনাকে বুঝতে হবে যে আপনি বিদেশে পড়তে যাচ্ছেন, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন না। সো দ্যাট মিনস আপনার যখন একটা অ্যাডমিশন দিবে একটা কলেজ বা একটা প্রতিষ্ঠান, সো ওই অফার লেটারটা আপনি ডিটেলস পড়বেন, কোথায় কোথায় প্রবলেম সেটা আপনার যে সিনিয়র বা যার সাথে আপনি মেন্টর কাজ করছেন তাকে জানাবেন। যদি মনে হয় ডাউট আছে কোনো কিছুতে তাহলে সরাসরি আপনি ভার্সিটিতে ইমেল করে দিবেন, এবং আপনার অ্যাডমিশনটার নিচে সুন্দর করে ভার্সিটি ইমেল অ্যাড্রেস এবং ভার্সিটির ফোন নাম্বার লেখা আছে, আপনি ইমেল করে দিবেন এবং তারা আপনাকে ভেরিফাই করে দিবে যে সঠিক কি মিথ্যা। এইগুলো সব ঠিকঠাক থাকলে তার মানে আপনি যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারেন। এর বাইরেও যাওয়ার পরে যে প্রবলেমটা হতে পারে সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আগে আপনাকে জানতে হবে, সেটা আপনি আপনার মেন্টরের কাছ থেকে শুনে নেবেন বা যার সাথে কাজ করছেন, বা চাইলে ভার্সিটি ওয়েবসাইট দেখে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। প্রথম হলো কি ডিপ্লোমাতে একটা ব্যাপার কাজ করে যে কিচেনের একটা সুবিধা অসুবিধার ব্যাপার কাজ করে। আসলে অনেকগুলো প্রতিষ্ঠান আছে ডিপ্লোমা যেগুলো কিচেন সুবিধা দেয় না। যদি কিচেন সুবিধা না দেয় তাহলে যাওয়ার আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে আমি কীভাবে রান্নাবান্না করবো, কারণ চায়নাতে আমরা জানি যে আমাদের খাবার দাবার এইগুলো সব নিজেদের করতে হবে, এবং প্রতি মাসে খাবার খরচ, হাত খরচ, পকেট খরচের জন্য মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা খরচ যাবে। সো এই ফান্ডিংটা আপনার কিন্তু বাসা থেকে কিন্তু ম্যানেজ করতে হবে। অনেকে এই ভেবে আমরা চায়নাতে যাই যা হয়তো সমস্যা নেই 2 মাস বাসা থেকে নেবে এরপর ইনকাম করবে, এটা করবে পার্ট টাইম। যে চায়নাতে কিন্তু কোনো পার্ট টাইম জব নেই, লাইক পার্ট টাইম জব ইলিগাল ইন চায়না। সো আপনি কিন্তু চায়নাতে যে ইনকাম করে ব্যবস্থা করতে পারবেন না, আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে সাপোর্ট নিতে হবে। তো যদি ফ্যামিলি ফান্ডিং করতে পারে তাহলে আগাবেন, না হলে যে বিপদে পড়ার কোনো রকম প্রয়োজন বা কোনো দরকার আছে বলে আমি বেসিক্যালি মনে করি না। এর বাইরে কি যেহেতু কিচেনের একটা সুবিধা অসুবিধার ব্যাপার থাকে, তো যদি ক্যাম্পাসে কিচেন থাকে তো আলহামদুলিল্লাহ রিল্যাক্সে আপনি এটা করতে পারেন। যদি কিচেন না থাকে তাহলে আপনাকে অপশনাল কোনো ওয়ে আপনাকে চিন্তা করে যেতে হবে, লাইক আপনি তো রুমে রান্না করতে পারেন। যদি মনে না রান্নার সুবিধা একদমই নাই তাহলে আপনাকে ক্যান্টিনে খাওয়ার একটা প্রিপারেশন আপনাকে নিতে হবে, এবং চায়নাতে মুসলিম ক্যান্টিন আছে, প্রতিটা ক্যাম্পাসে মুসলিম হালাল খাবার আছে, সেটা আপনি ওখান থেকে নিতে পারবেন আপনার মতো করে চিন্তা ভাবনা করে। এর বাইরে আপনাকে চিন্তা করতে হবে চায়নাতে কিন্তু শুধুমাত্র স্কলারশিপটাই খরচ না, যে লাইক স্কলারশিপ পেয়েছি ফুল ফ্রি আর কোনো খরচ নাই, ব্যাপারটা এমন না। এর বাইরেও কিন্তু বাৎসরিক আপনার ভিসা রিনিউ করতে হবে প্রতি বছর একবার করে, যেখানে প্রায় 400 এমএ খরচ যাবে, যেটা বাংলাদেশ টাকা 7 থেকে 8 হাজার টাকা। এর বাইরে খরচ যাবে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স পারপাস, যেখানে 600 থেকে 800 এমএ খরচ যাবে, যেটা বাংলাদেশ টাকায় 11 থেকে 14 হাজার টাকা খরচ যাবে। মোটামুটি আপনার স্কলারশিপের বাইরেও, খাবার হাত খরচের বাইরেও বাৎসরিক 20 থেকে 22 হাজার টাকা কিন্তু খরচ আছে, এটাও কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। সো শুধুমাত্র টাকা গুনে বা শুধু এত ক্যালকুলেশন করে বিদেশে কিন্তু যাওয়া কোনোভাবে প্রয়োজন নাই। সো আপনি যাওয়ার আগে মোটামুটি একটা বাজেট করে রাখবেন, আপনার ফার্স্ট ইয়ার কত টাকা খরচ হতে পারে, সেকেন্ড ইয়ার কত, থার্ড ইয়ার কত। সো এইভাবে প্রতি বছর বাজেটটা যদি আপনি ইনক্রিজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সুবিধা। আদারওয়াইজ যদি কোনো একটা কিছু ভরসায় যান, যদি এমন প্রশ্ন থাকে ওইটা করলে এটা করবো, যাওয়ার পর এটা হবে, এটা হলে ওটা হবে, আলটিমেট দেখা গেছে কি আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। এমন হতে পারে আপনি 2 মাস 4 মাস 6 মাস পরে ফান্ডিংয়ের অভাবে, টাকা পয়সার অভাবে আপনাকে দেশে ব্যাক করা হতে পারে, কারণ বিদেশে আসলে কেউ কাউকে দেখে না, কেউ কাউকে চেনে না। দিন শেষে আপনার যদি থাকে তাহলে আপনার পেট চলবে, না থাকলে আপনার পেট চলবে না। সো দিন শেষে আপনাকে বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে আসলে যতটাই আপনি সোশ্যাল মিডিয়াতে ফ্রি সব গল্প শোনেন সবই আছে, কিন্তু এর বাইরেও কিন্তু যে খরচগুলো আছে এটাও কিন্তু আপনাকে সাপোর্ট দিতে হবে বা আপনাকে নিতে হবে পরিবার থেকে। যদি পরিবার অবস্থা ভালো থাকে তাহলে আগাবেন, যদি খারাপ থাকে বা যদি মনে হয় না খুব টাইট তাহলে আমি বলবো আপনার আগানোর আপাতত কোনো দরকার নেই, আগে স্টাবিলিটি আনেন তারপরে আগান। সো এই জিনিসগুলি মাথায় রাখেন চায়নাতে, সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো বিপদ সামনে আসবে না এবং আপনি খুব রিল্যাক্সে 3টা বছর স্মুথলি আপনি পড়াশোনা শেষ করতে পারবেন। পড়াশোনা শেষ করে চাইলে আপনি আফটার কমপ্লিটিং ইউর ডিপ্লোমা প্রোগ্রাম চায়নাতে জব করতে পারবেন, বিকজ আপনার চাইনিজ সার্টিফিকেট আছে আর আপনার ডিপ্লোমা সার্টিফিকেট আছে, চাইলে আপনি ব্যাচেলারে ইনরোল হতে পারবেন, অথবা বাংলাদেশে এসেও আপনি চাইনিজ যে প্রজেক্টগুলো আছে সেখানে জব করতে পারবেন। কারণ বর্তমানে বাংলাদেশের 1400-র উপর চাইনিজ প্রজেক্ট চলছে বা চাইনিজ কোম্পানি আছে যেখানে প্রতিদিন কিছু না হোক অ্যাটলিস্ট 4 থেকে 5টা করে দোভাষী দরকার পড়ে। সো আপনার চাইনিজ জানা আছে বিধায় আপনি কিন্তু এখানে দোভাষী অ্যাটলিস্ট জব করতে পারেন এবং স্যালারি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, এবং চাইলে ডিপ্লোমা সার্টিফিকেট বাংলাদেশেও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আপনি কাজ করতে পারবেন, ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন বা বিভিন্ন কিছু করতে পারবেন। সো দিন শেষে আপনার সফলতা আপনার হাতে। সো আপনি যদি সুন্দরভাবে বাজেট করেন, প্ল্যান করেন, আশা করি চায়না উচ্চশিক্ষায় আপনার সামনে কোনো বিড়ম্বনা
শিকার হতে হবে না। সো চায়না উচ্চ শিক্ষা নিয়ে ডিপ্লোমা নিয়ে যদি কোনো আগ্রহ থাকে আপনার জানার, আমার অফিসে আসতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা ওয়াইডার কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।